গভীর নিম্নচাপ সমুদ্রে ক্রমশ শক্তি হারাবে। খুব ধীরে এটি শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর পূর্ব দিক। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। রবিবার 22শে ডিসেম্বর এবং শুক্রবার 27শে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ঘূর্ণাবর্ত থাকবে আসাম, বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায়। বৃষ্টির পরেও তাপমাত্রা সামান্য নামলেও আবারও ঊর্ধ্বমুখী হবে পারদ। বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। রবিবার এবং শুক্রবার পর পর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমেছে, দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। হালকা কুয়াশা সকালের দিকে থাকছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কারও হচ্ছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আর তারপর একই রকম থাকবে আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতায় সকালের দিকে সামান্য ধোঁয়াশা এবং আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লেই আকাশ হবে পরিষ্কার, ফিরবে শীতের আমেজ। কিন্তু যেটা বললাম যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। মেঘলা আকাশ, বৃষ্টিতে স্বাভাবিকের যে তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রা কিছুটা হলেও নিচে থাকবে। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিকের উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81 থেকে 95%। বৃষ্টি হয়েছে প্রায় 3 মিলিমিটার। উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল 5 জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদাহতে। দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটারের নিচে নেমে আসতে পারে। কলকাতায় সকালের দিকে সামান্য ধোঁয়াশা, আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ, ফিরছে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। মেঘলা আকাশ, বৃষ্টিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিকের ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করেছে। শনিবার 21শে ডিসেম্বর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81 থেকে 95%। বৃষ্টি হয়েছে 2 মিলিমিটারের কাছাকাছি। ভিন রাজ্যে ঘন কুয়াশার দাপট থাকছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। কুয়াশার দাপট বিহার, ঝাড়খণ্ড, সিকিম, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গেও থাকছে। চরম শৈত্যপ্রবাহ থাকছে হিমাচল প্রদেশে। শৈত্যপ্রবাহ চলবে জম্মু কাশ্মীর, লাদাখ এবং মুজফ্ফরবাদে। এই মুহূর্তে দাঁড়িয়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু নেই, সে বিষয়টাই জানাচ্ছে হাওয়া অফিস। 25শে ডিসেম্বর ঠান্ডা থাকবে, ঠান্ডার আমেজ থাকবে, কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। কুয়াশার দাপট সকালবেলায় থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশও দেখা যাবে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।